টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। কেমন আছো তোমরা? আশা করি অনেক বেশি ভালো আছো। অনেকের মন খারাপ থাকতে পারে, বাট মনটা ভালো করে নাও। আজকের পর্বে আমি খুবই গুরুত্বপূর্ণ দুইটা অঙ্ক করাবো। এই দুইটা অঙ্ক করাবো, বলা আছে দেখো 5 প্লাস 11 প্লাস 17 প্লাস 23 প্লাস ডট 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 প্লাস 59 ইকুয়াল টু কত। দেখো একটা ধারা দিয়েছে, ধারা দেওয়ার পরে বলছে যে এটা সমান কত, মানে মূল কথা এই ধারাটার সমষ্টি বের করতে বলছে। তাহলে সমষ্টি বের করতে হবে। দেখো যে ধারাটা দেওয়া আছে এই ধারাটা কিন্তু সমান্তর ধারা। কেন সমান্তর ধারা? দেখো যে কোনো পদ বিয়োগ তার পূর্ববর্তী পদ করলে সব ক্ষেত্রেই কিন্তু আমরা একই পাবো। দেখো 11 মাইনাস 5 সমান পাবো 6, 17 মাইনাস 11 সমান পাবো হচ্ছে 6, 23 মাইনাস 17 সমান পাবো হচ্ছে 6। আমরা সব ক্ষেত্রে 6 পাচ্ছি, সুতরাং এইটা একটা সমান্তর ধারা। তার মানে আমার এই সমান্তর ধারার এই সমষ্টিটা সমান, মানে সমষ্টি বের করতে হবে। তো এইখানে যে ব্যাপারটা দেখো, এটা কততম পদ, এটা কততম পদ পর্যন্ত আমার বের করব। আমার বের করতে বলা আছে প্লাস 59 পর্যন্ত। তো আমার কিন্তু এখানে এনতম পদ কত, আমার এটা কিন্তু দেখো এনতম পদ এখানে দেওয়া আছে হচ্ছে 59। আমার কিন্তু এখানে যে ব্যাপারটা সেটা হলো পদ সংখ্যা, কয়টা পদ এটা কিন্তু আমার জানা নাই। এখানে আমার দেয়া এটা প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ, এরপরে প্লাস দিয়ে ডট 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 দিয়ে 59 দেওয়া আছে, প্লাস 59 দেওয়া আছে। যেহেতু এখানে পদ সংখ্যা জানা নাই, আমাকে প্রথমে কিন্তু পদ সংখ্যা মানে কয়টা পদ আছে সেটা নির্ণয় করতে হবে। নির্ণয় করার পরে আমরা সমান্তর ধারার সমষ্টি নির্ণয়ের যে সূত্র জানি, ওই সূত্র বসিয়ে আমরা মানগুলা বসিয়ে কাঙ্ক্ষিত আমরা অ্যান্সার পাবো। মূল কথা হচ্ছে যে সমান্তর ধারাটা দেওয়া আছে, এই ধারার আগে আমরা পদ সংখ্যা বের করব, কয়টা পদ আছে সেটা বের করব। তো দেখো আমরা এর জন্য লিখবো ধারাটির প্রথম পদ। দেখো প্রথম পদকে এ দ্বারা প্রকাশ করা হয়। প্রথম পদ এ সমান, দেখো প্রথম পদ হচ্ছে 5 এবং সাধারণ অন্তরকে ডি দ্বারা প্রকাশ করা হয়। সাধারণ অন্তর হবে 11 মাইনাস 5 সমান হচ্ছে 6। দেখো সাধারণ অন্তর পেয়েছি আমরা 6, অতএব ইহা একটি সমান্তর ধারা। এখন দেখো যে ব্যাপারটা সেটা হলো মনে করে নিব। মনে করি ধারাটির এনতম পদ, দেখো এইখানে যে শেষ পদ আছে এটার আমরা এনতম পদ ধরে নেব। এনতম পদ হচ্ছে 59। দেখো আমরা এই 59কে আমরা এনতম পদ ধরে নিয়েছি। আমরা জানি এনতম পদ সমান, দেখো আমরা সমান্তর ধারার এনতম পদের সূত্র জানি হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। দেখো এই সূত্রটা আমরা জানি। তো আমরা ধরে নিয়েছি ধারাটির এনতম পদ হচ্ছে 59, আর আমরা এনতম পদের সূত্র জানি a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে দেখো এনতম পদ হচ্ছে এইটা, আবার এনতম পদের সূত্র হচ্ছে এইটা। তার মানে আমরা লিখতে পারি অতএব এইটা ইকুয়াল টু এইটা। তাহলে লিখবো অতএব a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল টু 59 লিখতে পারি, কারণ এনতম পদের সূত্র জানি আমরা এইটা, আর এনতম পদ আমরা ধরে নিয়েছি এইটা। তাহলে এইটা ইকুয়াল টু এইটা লিখছি। লিখে এখন আমরা এ এবং ডি এর মান বসাবো। বসালে আমরা এন এর মান পাবো, মানে পদ সংখ্যা পাবো। বা আমরা এর মান হচ্ছে 5, তার মানে 5 বসাবো প্লাস n মাইনাস 1 ইন্টু ডি এর মান হচ্ছে 6 বসালাম ইকুয়াল টু 59। বা 5 প্লাস এই 6 দিয়ে এই দুটো আমরা গুণ করে দিব। n আর 6 গুণ করলে হয় 6n, মাইনাস 1 আর 6 গুণ করলে হয় মাইনাস 6 ইকুয়াল টু 59। বা দেখো 6n আগে লিখি আমরা, 5 মাইনাস 6 সমান হয় মাইনাস 1 ইকুয়াল টু 59। বা 6n ইকুয়াল টু 1টা হচ্ছে মাইনাস, পক্ষান্তর করলে হবে প্লাস, মানে 59 প্লাস 1। বা 6n ইকুয়াল টু 59 প্লাস 1 সমান হয় হচ্ছে 60। বা 6 হচ্ছে n এর সাথে গুণ আকারে আছে, পক্ষান্তর করলে ভাগ হবে, মানে n ইকুয়াল টু 60 ভাগ 6। কাটাকাটি করলে অতএব n ইকুয়াল টু 10। মানে আমার 10টি পদের সমষ্টি বের করতে হবে। মূল কথা হচ্ছে এই 59 হচ্ছে দশম পদ, তো দশম পদের সমষ্টি বের করতে হবে। আমরা জানি সমান্তর ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি Sn ইকুয়াল টু আমরা সূত্র জানি n/2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এই সূত্রটা আমরা জানি। তো দেখো যে ব্যাপারটা, আমরা সমান্তর ধারার ক্ষেত্রে প্রথম n সংখ্যক পদের সমষ্টির সূত্র জানি হচ্ছে Sn ইকুয়াল টু n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এখন আমরা n এর মান জানি হচ্ছে 10, তাহলে লিখবো 10টি পদের সমষ্টি। দেখো 10টি পদের সমষ্টি আমরা n এর স্থলে 10 লিখবো। তাহলে তার মানে s suffix 10 equal to 10/2 2a plus 10 minus 1 into d।
দেখো আমরা এখানে এন যেখানে যেখানে ছিল সেখানে সেখানে আমরা 10 বসিয়েছি, কারণ আমার 10টি পদের সমষ্টি বের করতে হবে। এখন আমরা এ এবং ডি এর মান বসাই দিব, বসিয়ে ক্যালকুলেশন করব। এটা এই 10/2 সমান হয় হচ্ছে 5, 2 ইন্টু দেখো এর মান হচ্ছে 5, তাহলে তার মানে আমরা 5 লিখবো, প্লাস 10 - 1 হচ্ছে 9 ইন্টু ডি এর মান হচ্ছে 6, আমরা 6 লিখবো। 5 ইন্টু 2 আর 10, 2 আর 5 যদি আমরা গুণ করি, গুণ করলে হয় হচ্ছে 10, প্লাস 9 আর 6 গুণ করলে হয় হচ্ছে 54। আমরা 5 ইন্টু 10 আর 54 গুণ করলে হয় হচ্ছে 64, ইকুয়াল টু 5 ইন্টু 64 সমান হয় হচ্ছে 320। তাহলে আমার অ্যান্সার হচ্ছে 320। এটাই হচ্ছে আমার অ্যান্সার। বলা ছিল যে এটার সমষ্টি সমান কত, তাহলে আমার সমষ্টি সমান আসছে মানে 5 প্লাস 11 প্লাস 17 প্লাস 23 প্লাস ডট 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 প্লাস 59 সমান কত, তাহলে আমার সমান আসছে হচ্ছে 320। এটাই হচ্ছে আমার নির্ণয় অ্যান্সার। দেখো যে ব্যাপারটা সেটা হলো যে আমার এখানে এই যে অঙ্কটা আছে, এই অঙ্কটার পদ সংখ্যা দেওয়া নাই। প্রথমে আমরা পদ সংখ্যা বের করব। তো আমরা ধরে নিব ধারাটির এনতম পদ, মানে এইখানে যে লাস্ট পদ আছে এই পদটাকে আমরা এনতম পদ ধরে নিব। এনতম পদ হচ্ছে 59। আর আমরা সমান্তর ধারার ক্ষেত্রে আমরা এনতম পদের সূত্র জানি a প্লাস n-1 ইন্টু ডি। তাহলে আমরা অতএব লিখতে পারি এটাও এনতম পদ, এটাও এনতম পদ। তাহলে আমরা প্রশ্নমতে লিখতে পারি এটা ইকুয়াল টু এটা। এখানে এ আর ডি এর মান বসিয়ে আমরা এন এর মান আমরা 10 পেয়েছি। দেখো এন এর মান হচ্ছে 10 পেয়েছি, তার মানে আমার পদ আছে, এখানে পদ সংখ্যা আছে হচ্ছে 10, মানে 10টা পদ আছে। তাহলে আমরা এই 10টি পদের সমষ্টি বের করব। আমরা সমান্তর ধারার ক্ষেত্রে প্রথম এন সংখ্যক পদের সমষ্টির সূত্র জানি আমরা এইটা। তাহলে 10টি পদের সমষ্টি হবে, এন এর স্থলে আমরা 10 বসাবো, বসিয়ে এখানে এ এবং ডি এর মান বসাই দেব, বসিয়ে ক্যালকুলেশন করলেই আমার কাঙ্ক্ষিত অ্যান্সার চলে আসবে। এখন আমরা 12 নং সমাধান করাবো। বলা আছে 29 প্লাস 25 প্লাস 21 প্লাস ডট 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 মাইনাস 23 ইকুয়াল টু কত। দেখো যে ব্যাপারটা আগের অঙ্কটা আর এই অঙ্কটা সেম। এই অঙ্কটাই কিন্তু 29, এরপর আবার কিন্তু কমে হয়েছে 25, আবার কমে হয়েছে 21, এভাবে কমতে হয়েছে -23। আগের অঙ্কের মতোই আমরা আগে এর পদ সংখ্যা বের করব। পদ সংখ্যা বের করার পর কয়টা পদ আছে সেই কয়টা পদের সমষ্টি বের করব। বের করলে আমার কাঙ্ক্ষিত অ্যান্সার চলে আসবে। তো দেখো ধারাটির প্রথম পদ, আমরা প্রথম পদকে এ দ্বারা প্রকাশ করি। তো প্রথম পদ হচ্ছে 29। দেখো এই ধারাটা হচ্ছে সমান্তর ধারা, কারণ এই পদ বিয়োগ এই পদ করলে যা আসে, এই পদ বিয়োগ এই পদ করলেও তাই আসে। তাহলে আমরা দেখো 25 - 29 করব। 25 - 29 সমান আসে -4। দেখো আমার -4 আসে। 21 - 25 সমানও আসে -4। অতএব ইহা একটি সমান্তর ধারা। দেখো এই ধারাটা হচ্ছে সমান্তর ধারা। এখন আমরা মনে করি সমান্তর ধারাটির এনতম পদ, এখানে যে শেষ পদ আছে এই পদটাকে আমরা ধরে নিব এনতম পদ। এনতম পদ হচ্ছে -23। আমরা জানি সমান্তর ধারার এনতম পদের সূত্র হচ্ছে a প্লাস n-1 ইন্টু ডি। তাহলে দেখো এটা হচ্ছে এনতম পদের সূত্র, আর আমরা ধরে নিয়েছি ধারার এই এনতম পদ হচ্ছে -23। শেষ পদটাকে আমরা এনতম পদ ধরে নিয়েছি। এখন দেখো যে ব্যাপারটা সেটা হলো যে প্রশ্ন মতে আমরা লিখতে পারি এইটা ইকুয়াল টু এইটা, তার মানে লিখবো অতএব a প্লাস n-1 ইন্টু ডি ইকুয়াল টু -23। এখন আমরা এ এবং ডি এর মান বসাই দিব, বসালে আমরা এন এর মান পাবো। বা দেখো এ সমান হচ্ছে 29 প্লাস n-1 ইন্টু ডি এর মান হচ্ছে -4। দেখো তোমরা এখানে কিন্তু যে ব্যাপারটা সেটা হলো যে -4কে এখন যদি তুমি এইভাবে লিখে রাখো এটা কিন্তু ভুল। এখানে যদি ডটও দাও সেক্ষেত্রে ভুল, কারণ দেখো মনে হচ্ছে এইটা -4, সুতরাং এইটা কিন্তু ডি এর সাথে গুণ আকারে আছে, সুতরাং ডি এর মান -4। সুতরাং আমরা এখানে কিন্তু ব্র্যাকেট দিব, ফার্স্ট ব্র্যাকেট দিব, যেহেতু মাইনাস আছে। প্লাস থাকলে ব্র্যাকেট দেওয়া লাগতো না। বা 29, এবার আমরা ব্র্যাকেটটা তুলে দেব, মানে -4 দিয়ে এই দুটা গুণ করব। -4 গুণ n তাহলে হয় -4n, -4 গুণ -1 তাহলে হয় হচ্ছে +4 ইকুয়াল টু -23। বা 29 + 4 সমান হয় হচ্ছে 33 -4n
ইকুয়াল টু -23 বা -4n, 33 হচ্ছে প্লাস, আমরা যদি পক্ষান্তর করি তাহলে হবে হচ্ছে মাইনাস, তাহলে -33 বা -4n ইকুয়াল টু -23 -33, তাহলে হবে হচ্ছে -56 হবে। দেখো 56 এসেছে। এখন আমরা উভয় পক্ষ থেকে মাইনাস আর মাইনাস বাদ দিতে পারি, বাদ দিলে আমরা পাই হচ্ছে 4n ইকুয়াল টু 56 বা n ইকুয়াল টু 56 ভাগ 4। দেখো এখন আমরা যদি কাটাকাটি করি, অতএব n ইকুয়াল টু 14 আসে। তার মানে আমরা n সমান পেলাম হচ্ছে 14, মানে আমার এখানে পদ সংখ্যা হচ্ছে 14, মানে 14টি পদের সমষ্টি বের করতে হবে। তো আমরা দেখো n এর মান পেয়েছি 14, তাহলে লিখবো আমরা জানি সমান্তর ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টির সূত্র হচ্ছে s সাফিক্স n ইকুয়াল টু n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু d। এটা প্রথম n সংখ্যক পদের সমষ্টি নির্ণয়ের সূত্র সমান্তর ধারার। তাহলে আমরা 14টি পদের সমষ্টি বের করব, তাহলে অতএব 14, তাহলে দেখো আমরা এখানে n সংখ্যক পদের সমষ্টি, তাহলে 14টি পদের সমষ্টি আমরা n এর স্থলে আমরা 14 লিখব, তাহলে n এর স্থলে আমরা 14 লিখব, 14/2 2a প্লাস 14-1 ইন্টু d। দেখো আমরা n যেখানে আছে n এর স্থলে আমরা 14 লিখেছি। এবার আমরা ক্যালকুলেশন করব, 14 ভাগ 2 সমান হয় হচ্ছে 7, আর a এবং d এর মান বসাবো, 2 ইন্টু a সমান আমরা পেয়েছি 29 প্লাস 14-1 সমান হয় হচ্ছে 13 ইন্টু d এর মান আমরা পেয়েছি -4 পেয়েছি। এখানে দেখো 14 ভাগ 2 সমান হয় হচ্ছে 17, 2 আর a এর মান হচ্ছে 29, 14-1 সমান হচ্ছে 13 আর d এর মান হচ্ছে -4। এবার আমরা ক্যালকুলেশন করব, 29 ইন্টু 2, দেখো 29 ইন্টু 2 করলে হয় হচ্ছে 58 প্লাসে মাইনাসে হবে হচ্ছে -13 ইন্টু 4, তাহলে হয় হচ্ছে 52 ইকুয়াল টু 7 ইন্টু এইটা থেকে এটা বিয়োগ করলে হয় হচ্ছে 6 ইকুয়াল টু আসে হচ্ছে 42। 7 ইন্টু 6 সমান হয় হচ্ছে 42। এটাই হচ্ছে আমার অ্যান্সার। দেখো আমার নির্ণয় অ্যান্সার হচ্ছে 42। দেখো যে ব্যাপারটা একটা ধারা দেওয়া আছে, বলা আছে এই ধারার মানে এই এত ইকুয়াল টু কত, মানে এই ধারার আমার যোগফল নির্ণয় করতে হবে। এই ধারাটা একটা সমান্তর ধারা, সুতরাং যে ব্যাপারটা সেটা হলো যে আমরা আগে এইখানে ধারাটার কয়টা পদ আছে সেই পদ সংখ্যা নির্ণয় করব। তাহলে দেখো যে ব্যাপারটা সেটা হলো যে ধারাটির প্রথম পদ এ সমান হচ্ছে 29, আর সাধারণ অন্তর হচ্ছে 25 - 29 সমান হয় হচ্ছে -4। তাহলে এটি একটি সমান্তর ধারা। আমরা দেখো যে ব্যাপারটা এর যে -23 এটাকে আমরা n-তম পদ ধরবো, n-তম পদ হচ্ছে -23, আর আমরা জানি সমান্তর ধারার n-তম পদের সূত্র হচ্ছে a প্লাস n-1 ইন্টু d। তাহলে দেখো এটাও n-তম পদ, এটাও n-তম পদ, তাহলে আমরা এইটা ইকুয়াল টু এটা লিখতে পারি। লিখে ক্যালকুলেশন করলে আমরা n এর মান পেয়েছি 14, তার মানে n এর মান 14 পেয়েছি। তার মানে যে ব্যাপারটা আমার 14টি পদের সমষ্টি বের করতে হবে, মানে এখানে আমার টোটাল পদ আছে যদি আমরা হিসাব করি এখানে 21, এরপরে কমতে কমতে টোটাল এখানে পদ আছে হচ্ছে 14টি। তো সুতরাং আমরা 14টি পদের সমষ্টি বের করব। আমরা জানি সমান্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি নির্ণয়ের সূত্র এইটা, তাহলে 14টি পদের সমষ্টি নির্ণয়ের সূত্র এখানে যেখানে যেখানে n আছে সেখানে সেখানে আমরা 14 বসাবো এবং a এবং d এর মান বসিয়ে আমরা ক্যালকুলেশন করলেই আমার কাঙ্ক্ষিত অ্যান্সার চলে আসবে। তার মানে আমার কাঙ্ক্ষিত অ্যান্সার হচ্ছে 42। এটাই হচ্ছে আমার নির্ণয় অ্যান্সার। বলছিল যে এটা সমষ্টি বের করো, আমার সমষ্টি বের হয়েছে 42। আশা করি অঙ্কটা তোমরা সুন্দর করে বুঝতে পেরেছো। আর অঙ্কগুলো চেষ্টা করবা বারবার খাতায় চর্চা করার, বুঝে বুঝে খাতায় চর্চা করার। প্রথম অঙ্কটা দেখার পরে দ্বিতীয় অঙ্কটা তুমি নিজে নিজে চেষ্টা করো, দেখবা তোমার জন্য ভালো হবে। আজকের পর্ব এখানেই শেষ করছি, পরবর্তীতে আবার দেখা হবে। বাই বাই।